সকালবেলায় বোনকে নিয়ে ফার্স্টে চলে গেছিলাম আমি ব্যাংকে। আমার ব্যাংকে কিছু কাজ ছিল, মানে আমার একটা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিলো, তো সেটা ঠিক করতে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ছাতুবাবু বাজারে মাংস কিনতে। মানে ব্যাংক থেকে বেরোতেই আমার বেজে গেছিলো 1:30টা। তারপর মাংস কিনে ফেরার পথে একটু শরবত খেয়ে তারপর টুকিটাকি কিছু বাজার করে তারপর বাড়ি এলাম। বাজার বলতে যা যা রান্না করব আর কি, সেই রান্নার জন্য প্রিপারেশন। তারপর বাড়ি এসে দেখি মায়ের পায়েস একদম রেডি। তো তারপর আমি বসে গেলাম একটু পোলাওয়ের জন্য চাল মাপতে, কারণ পোলাও করার সময় চালগুলোকে গ্লাসে করে আমি মেপে নিই, কারণ যত কাপ চাল তার 2 গুণ জল দিই, তো তার জন্য মেপে নিই। তো প্রথমে আমি চালগুলোকে ধুয়ে শুকিয়ে নিচ্ছিলাম, কারণ চালটাকে শুকিয়ে নিয়ে তারপর আমি পোলাও করি। তো তারপর দেখো এই যে মাংস করার জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি ভাজতে। এবার যা যা প্রিপারেশন, এই পেঁয়াজ কাটা, তারপর বাকি টমেটো কাটা, আদা রসুন পেস্ট, মাংস ম্যারিনেট করা, এই সব কাজ মা করে দিয়েছে। কারণ এমনি আমি মাংস বানিয়ে রান্না করেছি, কিন্তু আমি মাংসতে হাত দিতে পারি না, এটা মানে আমার খুব অস্বস্তি লাগে একটা। তো আমি আগে কখনো মাংস রান্না করিও নি, এই ফার্স্ট টাইম আমি মাংস করছি। তবে জানো তো, সবাই বলছিল খুব ভালো খেতে হয়েছে। যাই হোক, তো দেখো এতটা মাংস ছিল যে একটা কড়াতে ধরছিল না, আমাকে 2টো কড়ায় করতে হলো। আর পাশাপাশি 2টো কড়া রেখে করা খুবই টাফ। আর এদিকে এতটাই মাংস হয়ে গেছিলো যে আমি ঠিক করে নাড়তেও পারছিলাম না। যাই হোক, তো এভাবে করতে করতে কোনো রকমের 2টো, একবার এটা একবার ওটা, এভাবে নাড়ানাড়ি করতে করতে মাংসটা করছিলাম। আর সেদিনকে এত গরম ছিল যে কি বলবো, প্রচন্ড গরম ছিল। যাই হোক, ভাইয়ের জন্মদিনটা ছিল কিন্তু 30 তারিখ, আমি ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো দেখো এইদিকে মাংস আমি একটুও জল দিইনি মাংসে, বুঝতে পারছো কিনা জানি না ভিডিওতে, কিন্তু মাংসে বেশ ভালো মতোই গ্রেভি হয়েছিল। যতটা জল বেরিয়েছে চিকেন থেকে, সেইটা পুরো চিকেনের জলটাই, আমি একটুও জল দিইনি। তো এইদিকে 2টো চিকেনই আমার রেডি। তারপর আমি পোলাওটাও করে নিয়েছিলাম, কিন্তু এত টায়ার্ড হয়ে গেছিলাম যে পোলাওয়ের ভিডিও আর করা হয়নি। এইদিকে বোন ভাইয়ের জন্য সাজাচ্ছিল ঘরে একটু বেলুন দিয়ে। আর এই কেকটা আমি একটা দিদির থেকে অর্ডার করেছিলাম, কেকটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল, মিউজিক থিমের কেক ছিল। তো তোমরা অর্ডার করতে চাইলে আমাকে কমেন্টে করো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো দিদির, উনি খুব ভালো কেক বানান। তারপর ভাইয়ের জন্য ও তো অফিসে গেছিল, সকালেই বেরিয়ে গেছিল। তারপর আমরা সব প্রিপারেশন করেছি, ও জানতোই না যে কিছু হবে বলে। কেক কাটার পর সবার কেক খাওয়ার পালা, তো সবাইকে একে একে কেক খাইয়ে দিল। তো এসেছিল বলতে আমরা ছিলাম, আমরা 4 জন, বাবা মা আমি ভাই আর বোন, 2 বোন, পিসি, কাকার যার সাথে বিয়ে হবে সে, আর ছোট্ট মাছর দাদু, আর সৈকত, আর আমার বাবার একটা স্টুডেন্ট গৌতম দা। তো সৈকত তোমরা জানোই আমার বন্ধু হয়, তো ও এসেছিল। তারপর আমি ফটো তুলছিলাম, দেখো কি অসাধারণ পোজে ফটো তুলেছি আমি বেলুনগুলোকে নিয়ে। তারপর এখানে সবাই মিলে বেলুনগুলোকে নিয়ে কি করছিল তোমরাই দেখো। আর আমরা সাইডে, আমি আর ভাই ফটো তুলছিলাম, আমরা প্রচুর ফটোশ্যুট করেছি। তো এই যে আমরা এতজন ছিলাম, সবশেষে এতই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর খাবারের ভিডিও করা হয়নি। তো চলো টাটা।